সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু যে ভালোবাসা আল্লাহর নামে হয় তা বদলায় না। তাসনিম ও রাসেলের মধ্যকার প্রেম এখন অনেক পরিণত, ধৈর্য ও দোয়ার উপরে দাঁড়িয়ে। তাদের ভেতরে থাকা নিঃশব্দ চাওয়া ধীরে ধীরে এক নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। এই পর্বে ফিরে আসার প্রতীক্ষা শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তাসনিমের ইউরোপে থাকার 2 বছর হয়ে গেছে। আজ তার মাস্টার্সের শেষ ক্লাস। সবাই খুশি, কেউ কান্না করছে, কেউ ভবিষ্যতের স্বপ্নে বিভোর। তাসনিম একা বসে, হাতে কফি আর চোখে হারিয়ে যাওয়ার ভাব। কেউ এসে বলে, তোমার পরবর্তী পরিকল্পনা কি? তাসনিম মুচকি হেসে বলে, আমার পরবর্তী পরিকল্পনা? একটা ছোট লাইব্রেরি আর একজন মানুষ। সবাই ভেবেছে সে মজা করে বলেছে, কিন্তু সে জানে সে সিরিয়াস। তার মন এখনও আটকে আছে সেই পুরনো লাইব্রেরির কোনায় বসা ছেলেটার কাছে, যে তার জন্য সব ছেড়ে অপেক্ষা করে আছে। মার কাছ থেকে ইমেইল। তাসনিম তার মায়ের কাছ থেকে একটা ইমেইল পায়, বাবা অসুস্থ। খুব বেশি নয়, তবে চিকিৎসার দরকার। তুই চাইলে এবার কিছুদিনের জন্য দেশে আসতে পারিস। বাবাও তোকে অনেক মিস করছে। তাসনিম চুপ করে থাকে। সে জানে এটা স্রেফ বাবার অসুস্থতা নয়, এটা আল্লাহর ইশারা। সে ফিরবে। না শুধু বাবার কাছে, না শুধু দেশের মাটিতে, সে ফিরবে রাসেলের কাছে। টিকিট বুকিং। রাতে ঘুমানোর আগেই সে টিকিট বুক করে ফেলে। ঢাকা, আগামী সপ্তাহের ফ্লাইট। তার বুকের ভেতর কেমন যেন হালকা লাগছে, আবার কাঁপছেও। সে ডায়েরির পেছনের পাতায় ছোট্ট একটা বাক্য লিখে, আমি ফিরে যাচ্ছি তার কাছে, যে কখনো আমাকে না পেয়ে হারায়নি। রাসেলের দিনগুলো। এইদিকে রাসেল এখন অনেক পরিণত। গ্রামে সে অনেকটা সম্মানিত, শিক্ষিত একজন তরুণ। 3 মাস আগে সে তার লাইব্রেরিটাকে সরকারি অনুমোদনও করিয়ে ফেলেছে। ছোট্ট লাইব্রেরির সামনে একটা সাইনবোর্ড লাগিয়েছে, তাসনিম স্মৃতি পাঠাগার। এই নামটা সে কাউকে বলেনি কেন রেখেছে। শুধু নিজের মনে বলে, যার স্মৃতি দিয়ে আমি মানুষ হলাম, তার নামেই তো হবে স্মৃতির ঘর। হঠাৎ একদিন তাসনিম ঢাকা পৌঁছে একদিন কাউকে কিছু না বলে সরাসরি চলে যায় সেই পুরনো লাইব্রেরির রাস্তায়। বৃষ্টি পড়ছে হালকা। রাসেল তখন ভেতরে একা বসে বই গোছাচ্ছিল। তাসনিম ধীরে ধীরে ভেতরে ঢোকে। রাসেল তাকিয়ে থাকে। প্রথমে চোখে অবিশ্বাস, পরে নিশ্চিন্ততা, তারপর চোখে জল। তাসনিম বলে, আমার কোনো ঘোষণা ছিল না, কোনো প্ল্যানও না। শুধু একটা চাওয়া ছিল, তোমার চোখে আবার নিজেকে খুঁজে পাওয়ার। তাই ফিরে এলাম। রাসেল নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তার চোখে জমে ওঠা জল ধীরে ধীরে গড়িয়ে পড়ে। সে ধীরে গিয়ে তাসনিমের সামনে দাঁড়ায়, মাথা নিচু করে বলে, এতদিন শুধু লাইব্রেরি বানিয়েছি কারণ মানুষ তৈরি করা আমার কাজ ছিল না। তুমি এসেছ, মানে এখন থেকে আমরা একসাথে গর্ব, একটা জীবন একসাথে। তাসনিম বলে, আমার পড়াশোনা শেষ, স্বপ্ন শুরু। আর সেই স্বপ্নে তুমি আছো, শুধু পাঠক হিসেবে না, সহলেখক হিসেবে। পরিবারের দেখা। রাসেল তাসনিমকে নিয়ে যায় নিজের মায়ের কাছে। মা তার দিকে তাকিয়ে বলে, তুই সেই মেয়েটা যার নাম আমার ছেলের চোখে লেখা ছিল? তাসনিম নিচু চোখে মাথা নাড়ে। মা হেসে বলেন, তাহলে তুই সেই মেয়েটা যাকে আমি অজান্তেই আমার ছেলের জন্য দোয়া করেছি। ডায়েরির শেষ লাইন। তাসনিম লিখে, আমি ফিরেছি। ফিরে এসেই বুঝলাম, কেউ যদি তোমার জন্য অপেক্ষা করে, তবে সে শুধু প্রেমিক নয়, সে একটা নিরাপদ ঘর। রাসেল আমার নিরাপত্তা, আমার ঠিকানা। রাসেল লিখে, সে ফিরে এসেছে। আমার চোখ, আমার নাম, আমার স্বপ্ন, সব আবার সম্পূর্ণ হল। এখন আমি শুধু ভালোবাসি না, আমি গর্ব করি, কারণ সে আমার অপেক্ষার মর্যাদা দিয়েছে।